নয়, ঐতিহাসিক যারা বলছেন তারা গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে যেই দেশে বেশি মসজিদ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। সবচাইতে যেই দেশে বেশি মাদ্রাসা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। সবচাইতে যেই দেশে বেশি আলেম ওলামা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাংলাদেশকে পৃথিবীর মানুষ চিনে কিভাবে? যুবক ভাই যারা বলবে হুজুর ক্রিকেট খেলার জন্য না, ফুটবল খেলার জন্য না, হাডুডু খেলার জন্য না, বাস্কেটবল ভলিবল খেলার জন্য না, তাহলে চিনে কি কারণে? আমি তিনটা ছেলের নাম বলছি, অনেকগুলি অন্তরে জমা আছে। এক নাম্বার হাফেজ আবু রাহাত। 108টা দেশ এক জায়গায় হয়েছে, বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। সকল দেশের সন্তানগুলি পড়ে গেল, 107 দেশ বিদায়। 108 নাম্বার দেশের ছেলেটা যায়, শর্ট সাইজ, নড়ে চড়ে যায়। বিচারক মণ্ডলী জিজ্ঞেস করে মা ইসমুক, নাম কি বাজান? বলছে আনা আবু রাহাত। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। আওয়াজ করে বলেন না মারহাবা। ইকরাউল কোরআন, একটু তিলাওয়াত করো। আবু রাহাত তেলাওয়াত করেছিল, বিচারক মণ্ডলী তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে বলেছিল ইউ চ্যাম্পিয়ন, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে চ্যাম্পিয়ন হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার হাফেজ সানি আহমদ তাকরিম। 117টা দেশ এক জায়গায়, 117টা দেশ এক জায়গায় হয়েছে। সকল দেশের সন্তানগুলি পড়ে। বিচারক মণ্ডলী সবার পড়াশোনার শেষে সালে আহমদ তাকরিম তখন আরও পাতলা ছিল, এই রকম করে করে সামনের দিকে হেঁটে যায়। বিচারক মণ্ডলী জিজ্ঞেস করেন নাম কি? বলছে সালে আহমদ তাকরিম। দেশ কোথায়? বলছে বাংলাদেশ। ইকরাউল কোরআন, কোরআনে কারিমের তেলাওয়াত করো। সালে আহমদ তাকরিমের কণ্ঠে আল্লাহ এত মধু ঢেলে দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যায়্যিনুল কোরআন বিআসওয়াতিকুম, আল্লাহর কোরআনকে মধুর সুরে, উত্তম সুরে পড়ো। সালে আহমদ তাকরিম যখন টান দিয়েছে তেলাওয়াতে, বিচারক মণ্ডলী চিয়ার বানিয়ে দিয়ে বলল বাংলাদেশ গোটা পৃথিবীর দরবারে আবার চ্যাম্পিয়ন হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সর্বশেষ 2024 সালে লেডি ফেরাউন পতনের কয়েকদিন পরে, আল্লাহু আকবার, ছেলেটার নাম হলো মুআজ মাহমুদ। মুআজ মাহমুদ। 128টা দেশ এক জায়গায় প্রতিযোগিতা হয়েছিল তুরস্কে। রিসেপ তাইয়েনের দোকানের হাত থেকে এই সন্তানটা পুরস্কার পেয়েছে। লক্ষ্য করেন, আমেরিকার ছেলে ছিল, ব্রিটেনের ছেলে ছিল, কানাডা, জাপানের, রাশিয়ার, সোমালিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাহরাইন, কাতার, আরব আমিরাত, দুবাই, সব জায়গার ছেলে পড়া হয়েছে। এই ছেলেটা আস্তে আস্তে যায়, জিজ্ঞেস করে তুরস্কের প্রেসিডেন্ট নাম কি? বলছে মুআজ মাহমুদ। দেশ কোথায়? বলছে বাংলাদেশ। বলছে ইকরাউল কোরআন, কোরআনে কারিমের তেলাওয়াত করো। আল্লাহর গোলাম তেলাওয়াত করেছিল ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين। তেলাওয়াতে টান দিয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট পর্যন্ত চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়। তুরস্কের প্রেসিডেন্ট কিন্তু কোরআনের হাফেজ এবং কারি। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশের মতো না যে আউযুবিল্লাহির রহমানির রহিম পড়ে ফেলে, এইরকম প্লেয়ার না, জান্নেওয়ালা প্লেয়ার। এই প্রেসিডেন্ট চেয়ার ছেড়ে ডাক দেয়, বলে বাংলাদেশ গোটা পৃথিবীর দরবারে আবারও চ্যাম্পিয়ন হয়ে গেল। তার মানে আল্লাহর কোরআন দিয়ে গোটা দুনিয়া চিনে বাংলাদেশ আছে, বলেন আলহামদুলিল্লাহ। সোনার ভাইয়েরা আমার দরদিরা, আসুন, আফগানিস্তানে যুদ্ধ শুরু হয়ে গেছে। মাদ্রাসার একটা ছেলে বাড়িতে এসে বিছানায় ঘুমিয়ে আছে, নাম হলো আব্দুল্লাহ। জবান খুলে সহযোগিতা করেন, কি নাম বললাম?
আব্দুল্লাহ আল্লাহর গোলাম বিছানায় ঘুমিয়ে মসজিদ থেকে আজান ভেসে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। আব্দুল্লাহ উঠে গেল, দরদের মা উঠে গেছেন। আব্দুল্লাহ নামাজ পড়ার পরে বাইরে বাতাস খাওয়ার জন্য যায়। রাশিয়ান সৈন্যগুলি তাবু গেড়ে আছে। আব্দুল্লাহর দিকে নজর করে বুঝতে পেরেছে মাথায় টুপি আছে, পরনে পাঞ্জাবি পাজামা। হুঙ্কার দিয়ে বলে, ওই যে মুসলমানদের গোয়েন্দা ধরো। দুইজন সৈন্য গিয়ে ধরে নিল। আব্দুল্লাহ বলে, ছেড়ে দেন, ওরা তো ছাড়ে না। জোর করে তাবুর মধ্যে নিয়ে চলে যায়। কমান্ডার ইন চিফ বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আব্দুল্লাহকে ডাক দেয়, এ লড়কা তুমকা নাম কিয়া হ্যায়? বলছে, আমার নাম হলো আব্দুল্লাহ। তোমার বাবা কি করে? বলে, আপনার একজন মুজাহিদ। আলহামদুলিল্লাহ বলেন। এবার আস্তে করে বাম পকেটে হাত দেয়, সজোরে টান মারে, দেখে এইরকম করে ছোট্ট করে একটা বই। বলে, প্লিজ টেক ইট ইওর বুক, ধরো বইটা, ইউ রিড ইওর বুক, দেখো তো বইটা পড়তে পারো কিনা। আব্দুল্লাহ বইটা হাতে নেওয়ার পরে মুসকে মুসকে হাসে। ডাক দেয় রাশিয়ান সৈন্যের প্রধান, এ হাসো কেন, কারণটা কি? মস্কারা করো নাকি? আব্দুল্লাহ বলে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার বলেন। মুমিনরা জাহিলদের সাথে তর্ক করে না। স্যার আমি এমনি হাসছি। এই বাজান এটার নাম কি? বলছে, আমি আমার ভাষায় না বলে যদি এইটার ভাষায় বলি। বলছে, তাহলে তো খুবই ভালো, তাহলে একটু শোনায় দাও। ইন্নাহু লাকুরআনুন কারীম। 27 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, সূরার নাম সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় এইটা সম্মানিত গ্রন্থ কোরআন। হাফেজে কোরআনগুলির উপরে দেখবেন আয়াতটা লেখা আছে, নিশ্চয় এটা সম্মানিত গ্রন্থ কোরআন। বাজান, কোরআনের সম্মান দুনিয়াতে আছে না নাই? আলহামদুলিল্লাহ। স্যার এটা কোরআন, তুমি কি পড়তে পারো? ডাক দেয় বলে, স্যার শুধু কোরআন পড়তে পারি না, এক নয় দুই নয়, 30 পারা কোরআন আল্লাহ আমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছে। বাজান, তোমার কি দরকার? সামনে নজর করে দেখো, কি দেখা যায়? বুলডুজার, ট্যাঙ্ক, কামানগুলি দেখা যায়। কি করেন এগুলো দিয়ে? বলছে, মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করি। মাথাটা নিচু করে নিয়েছে। আব্দুল্লাহর বাবা মা এই দিকে পাগল হয়ে মাতওয়ারা হয়ে খুঁজে। কারণ হলো, এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না বাবা মায়ের স্নেহের মূল্য। সন্তান হলো মা জননীর অমূল্য ধন। তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। বাজা, নামাজ করে বলেন তো কথা ঠিক কিনা? সন্তান যখন বিদেশে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়, বাবা মা মুখে খানা দিতে গেলে হাত ছুটে পড়ে যায়। সন্তানকে ফোন দেয়, বাজান কি অবস্থা? বলছে, মা গো, আমার হাতটা ভেঙে গেছে। সন্তানকে ফোন দেয়, বাজান রে, খানা খেতে গিয়ে ভাত যেন ভিতরে যায় না, তোমার কি অবস্থা? বলছে, মা আমি অসুস্থ হয়ে গেছি। তার মানে পশু পাখি জানার আগে জানে তার দরদের বাবা আর মা, আর আসমান জামিনের মালিক আল্লাহ। বলেন ঠিক কিনা? দরদের ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, স্ত্রী চলে গেলে আল্লাহ চাইলে আবার পাওয়া যাবে। সন্তান যদি চলে যায় আবার পাওয়া যাবে। বাবা মা যদি একটিবার চোখের সামনে থেকে বিদায় হয়ে যায়, জীবনও কোনো দিন আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না। এজন্য কুরমা পোলাও পীর দরবেশের কাছে না, বাবা মার সামনে দিলে লাভ আছে না? না, দরবেশ দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু বাপ মা দোয়া করার দরকার নাই। একবার শুধু বলবো আলহামদুলিল্লাহ, এইটাই দোয়া। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, এবার মজার ব্যাপারটা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ফাআওয়াকুম ওয়া আইয়াদাকুম বিনাসরিহি ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাতি লাআল্লাকুম তাশকুরুন।
আল্লাহ বলছেন আমি আল্লাহ বিপদ থেকে তোমাদের সাহায্য করলাম, আমি আল্লাহ নিজ হাত দিয়ে তোমাদের মহব্বত করলাম। এ হাত মানে কুদরতি হাত দ্বারা সাহায্য করলাম। ও আইয়াদাকুম বিনাসরি, আমি আল্লাহ সাহায্যের ফাইসালা করলাম। আয় বড় ভাই, সাহায্যের মালিক কে? বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন, বরং তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের আল্লাহ, আর আল্লাহ উত্তম সাহায্যকারী। বড় ভাইয়েরা, বাংলাদেশ টিকে আছে সাধারণ মানুষের কারণে না, কোরআনওয়ালাদের কারণে। বলেন আলহামদুলিল্লাহ। কেন? যেই জমিনে কোরআনের কথা হয় না, আল্লাহ বলার লোক থাকে না, ওই জমিন আল্লাহর কাছে দরকার হয় না। ফজরের নামাজের পূর্বে আল্লাহর ছোট ছোট মাসুম বান্দাগুলি উঠে কোরআনে কারিমের তেলাওয়াত করে, কোরআনে কারিমের তেলাওয়াত করে। আল্লাহ বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার বলেন। ফজরের সময়ের তেলাওয়াতটা মালিকের দরবারে বড় ভালো লেগে যায়। একান্ত আপন জনের আমার ভাইয়েরা, আব্দুল্লাহ এখন বিপদগ্রস্ত হয়ে আছে, বাবা খুঁজে, মা খুঁজে, সন্তান না, চতুর্দিকে খোঁজাখুঁজি করে, সন্তানের খবর পাওয়া যায় না। এর মধ্যে রাশিয়ান সৈন্যের প্রধান বলে, আব্দুল্লাহ এই ট্যাঙ্কগুলিকে গণনা করো তো কয়টা আছে। 1 2 3 4 করে গনে বলে, স্যার 12টা ট্যাঙ্ক। এই আব্দুল্লাহ, সারা জীবন শুনে আসছি মুসলমানদের আল্লাহ রব্বুল আলামিনের কালামে হাকিমের মধ্যে ওই আল্লাহর নাকি বিশাল ক্ষমতা লুকিয়ে আছে। বলছে হ্যাঁ তা তো আছে। আব্দুল্লাহ রে, কোরআনে কারিম থেকে যে কোনো আয়াত পড়ে অথবা সূরা পড়ে 12টা ট্যাঙ্ক যদি বাস্ট করতে পারো, বুকের সঙ্গে জড়িয়ে ধরে প্রোটোকল দিয়ে, নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। আর যদি ট্যাঙ্কগুলি বাস করতে না পারো, কণ্ঠনালী চিপে ধরে হত্যা করে ফেলবো, আর তোমার কোরআনের পৃষ্ঠাগুলি ছিঁড়ে ছিঁড়ে অসম্মান করব। নবীর আশেক যারা বলতে হবে নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, দরদিনা আমার, সামনে 12টা ট্যাঙ্ক। আব্দুল্লাহ কোন আয়াত পড়ে, কোন সূরা পড়ে বাস্ট করবে, নাকি আব্দুল্লাহ মারা যাবে, এই খবরটা আমাদের জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিপদে সাহায্য করেছেন কে? আল্লাহ। আমাদেরও বিপদে সাহায্য করবেন আল্লাহ। আমার দরদিরা ভাইয়েরা, এই মুহূর্তে একটু স্মরণ করেন তো, আপনাকে আমাকে হঠাৎ করে রাস্তায় চলতে চলতে পড়ে গেলাম, মানুষজন কাছে ছুটে চলে আসলো, চক্ষুগুলো বন্ধ হয়ে গেল, দেহটা ঠান্ডা হয়ে গেল, মানুষজন মুখে পানির ছিটা দেয়, আর জীবিত হওয়ার সুযোগ নাই, লাশ হয়ে গেছি, দুনিয়া ছেড়ে চলে গেছে জীবনের মতো, আর ফিরে আসার কোনো উপায় নাই। দেহের পোশাকগুলি খুলে গরম পানি গায়ে লাগিয়ে দেয়, সাবান লাগিয়ে লাগিয়ে ডোলে সুন্দর করে করে গোসল দেয়। কাফনের কাপড়টা পরানো হয়ে গেল, পায়ের দিকে, মাজায়, মাথার দিকে 3টে বাঁধন দিয়ে দেওয়া হলো, খাটিয়ার উপরে লাশটা তোলা হলো। আস্তে আস্তে এখন গরুস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দরদি, দুনিয়ার সামান্য সময়, বেশি সময় নয়, এই সময়টাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করতে হবে। জানি না গো, এই মুহূর্তে কার বাবা নাই, কার মা নাই। বাবা মা থাকলে একটু খানা দিতে হতো, পয়সাপাতি খরচ হতো, দেওয়ার আগ্রহ আছে, কিন্তু সুযোগ নাই। কবরের জগতের বাসিন্দা, নবীর ঘর মাদ্রাসার জন্য একটু নিয়ত করে, আল্লাহু আকবার, নবীর ঘর মাদ্রাসার জন্য একটু নিয়ত করে, বাবার নিয়ত করে, মায়ের নিয়ত করে। সন্তান হারিয়েছেন অনেকেই, অনেক মা স্বামী হারিয়েছেন, পৃথিবীতে নাই। নবীর ঘর মাদ্রাসা বড় বিপদগ্রস্ত হয়ে পড়েছে। আমি হিসাব করে দেখলাম, প্রায় 6 লক্ষ টাকা মতো ঋণ, প্রায় 6 লক্ষ টাকা। আল্লাহু আকবার। গড়ে তো 7 লক্ষ টাকা হয়ে যায়।